মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের রপ্তানি পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন ব্রাজিল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর আক্রমণ চালাচ্ছে এবং সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে ডাইনি শিকার চালানো হচ্ছে। এক বিবৃতিতে ট্রাম্প বলেন এই শুল্ক মার্কিন স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয়। একই সঙ্গে তিনি বলসোনারোর বিরুদ্ধে চলমান বিচারও বন্ধের দাবি জানান। বলসোনারো বর্তমান ২০২২ সালের নির্বাচনের ফলাফল পাল্টাতে চেষ্টার অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা ট্রাম্পের এই ঘোষণার পাল্টা জবাবে বলেন, আমরা কারো হস্তক্ষেপ বরদাস্ত করব না, আইনের ঊর্ধ্বে কেউ নয়। তিনি সতর্ক করেন যদি শুল্ক আরোপ করা হয় তবে ব্রাজিলও পাল্টা ব্যবস্থা নেবে। এদিকে বিবিসির তথ্য মতে শুধু ব্রাজিল নয়, ট্রাম্প আরও ২২টি দেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র জাপান, দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কা। তবে ব্রাজিলের ক্ষেত্রে ৫০% শুল্ক সর্বোচ্চ।